আমরা এরকম অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে দেখতে চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে। আজকে যে সব হামলা, ফিলিস্তিনের হামলা প্রতিবাদ জানাচ্ছে আমার বাংলাদেশ থেকে, অথচ আমার বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে। আমার সুনামগঞ্জে একটা মানুষের ভুলের প্রতিবাদে 130টা ঘর পুড়িয়ে দিয়েছে, 130টা ঘর ভাঙচুর করে দিয়েছে। তাদের কি ভুল ছিল? তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অথচ ফিলিস্তিনের প্রতিবাদ হচ্ছে। এখন এটা আসলে অত্যন্ত লক্ষণীয়। কটা আইনি আমলে আমরা দেখেছি যখন সংখ্যালঘুদের উপর কোনো হামলা হতো, তার উপরে কিভাবে নানান প্রলেপ লাগানো হতো, সেই ঘটনাটাকে কিভাবে লুকানো হতো, কারণ যাতে আওয়ামী লীগের গায়ে দাগ না লাগে। দেখতে পাই যে একটা গণঅভ্যুত্থানের পর এখন ডক্টর ইউনূস ক্ষমতায়, অথচ অলরেডি আমার আগে একজন বক্তা বলেছেন একমাত্র বিরোধী ছাড়া কোনো সংবাদপত্রে কিন্তু আমরা এটা নিউজ দেখতে পাই নাই। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের ধন্যবাদ জানাতে চাই, কারণ গতকালকে আমি দেখেছি যে আপনারা একটা মিছিল করেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সবসময় আন্দোলনটা এই সংখ্যালঘু মানে আমাদের দিকেই ওঠে, যে কারণ আমাদের বারবার প্রমাণ দিতে হয় যে আমরা দালাল না, আমাদের থেকে আপনি যতটুকু বাংলাদেশি ততটুকুই বাংলাদেশি। কিন্তু আজকে এখানে বাংলাদেশে প্রমাণ দিতে আমি আসি নাই। এখন প্রমাণ দেওয়ার সুযোগ যাদের ছিল তারা কিন্তু প্রমাণ দিয়েছে। মুস্তাকিম ভাই, মেহবুব ভাই, তারা কিন্তু দেখিয়েছে দিন শেষে, রাত শেষে আমাদের এই বাংলাদেশি পরিচয়টাই আমাদের সাথে আছে সব থেকে মুখ্য। আপনারা দেখবেন ভাই, আওয়ামী লীগ যেমন সময় হিন্দু মন্দিরে যায়, একটু দুর্গা পূজায় যায়, একটু কালী পূজায় যায়, একটু আদিবাসীদেরকে শুভেচ্ছা জানাই, কারণ ভোট ব্যাংক, আমার ভোট লাগবে, যদি অল্প কয়েক পার্সেন্টেজ হোক তার ভোট লাগবে। একইভাবে ডক্টর ইউনূসও কিন্তু যখন তার ক্ষমতা নিশ্চিত করে লেগেছিল তখন কিন্তু খুবই আশ্বাস দিয়েছিলেন যে আমার ভাইদের বাড়ি পুড়ে যাচ্ছে, এখানে হিন্দু ধর্মের বাড়িতে আঘাত হয়েছে যে সেটাই আমার উপর আঘাত এমন নয়, যতগুলো মাজারে যতগুলো নিউজ ভাঙা হয়েছে, যখন ফকিরের গায়ে টাকা লেগেছে ওগুলো প্রত্যেকটা আমাদের গায়ে আঘাত। তখন ডক্টর ইউনূস বলেছিল আপনারা সারাদিন ঘুরে শোনান, আপনারা বলেন ইনক্লুসিভিটি সমাজ করবেন, সেই ইনক্লুসিভ কাদের জন্য ভাই? আমি তো নিজেকে দেখতে পাইতেছি না সেই ইনক্লুসিভিটির মধ্যে, আমার ভাইরা তো নিজেদের দেখতে পাইতেছে না সেই ইনক্লুসিভিটির মধ্যে, আমার দেশে তো আজকে মিছিল এখানে নাই, থাকতে পারতেছে না, তারপর হল বন্ধ, তারপর আজকে তাদেরও নিশ্চয়ই প্রতিবারে সামিল হওয়ার কথা, তারা তো ইনক্লুসিভিটির মধ্যে নাই আপনাদের। তো এই একই আওয়ামী পনা যদি আমরা আবারও দেখতে পাই ভাই, দুঃখিত, এখনই আপনাদের সাবধান করে দিতে চাই, একই ধরনের ঘটনা আবার আপনারা ঘটাবেন না। আপনাদেরও আমরা দরকার পড়লে আঘাত যদি আসতে থাকে এবং কেবল আপনাদের উত্তরে যদি কেবল ঘুরানোই হইতে থাকে, আপনারা যদি কেবল বিভিন্ন আপনারা নানা জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পান, আপনারা আনসার লিখ দেখতে পান, আপনারা শ্রমিকের গায়ে গুলি চালাতে অ্যাক্সিডেন্টে অপেক্ষা করেন না, অথচ আজকে এমন একটা ঘটনা ঘটার পর, এবং এখানে দুঃখজনক কি জানেন, সেটা হচ্ছে ঠিক কয়টা বাড়িতে আঘাত হয়েছে বা কয়টা মন্দির ভাঙা হয়েছে সেটা কিন্তু আমি এমনি নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ সংবাদপত্রে কিন্তু নির্দিষ্ট সংখ্যাগুলো আসেনি, ঘটনাটা কিন্তু লুকানো হচ্ছে। আমি এখন বলতে পারি, আমি তো দেখছি যে 130টা আমাদের বাড়িতে আঘাত হয়েছে এবং নানান মন্দির, কালী মন্দির ভেঙে হয়েছে। তো সেই এখন যে এগুলো হচ্ছে, আপনারা এখন সিম্পলিসিটি গুলো করে দেয় এখন আপনারা যখন ভারত নিয়ে কথা হতো তখন বারংবার বলেন যে জগন্নাথ কই, আমার আদিবাসীরা এরা কই, হিন্দুরা কই, কই। এখন এই মুহূর্তে আমি যদি প্রশ্ন করি সমন্বয়করা কই, আপনার ভাই কই, আপনারা তাই আপনারা জাতীয় ঐক্যের কথা বলেন, ওই ঐক্যে আমি অংশগ্রহণ করতে চাই। আমরা এই গণঅভ্যুত্থানে আপনি যতটুকু অংশীদার তার থেকে অনেক বেশি অংশীদার আমার হৃদয় পড়ে ভাই, আমার হৃদয় রিয়া গব্বর, তার থেকে গুলি যাচ্ছে, তার মাথায় গুলি যাচ্ছে, তাদের কসম আমাদেরকে বাঁচার মতো বাঁচতে দেন, নাহলে কিন্তু আপনার ক্ষমতা আপনি বেশি দিন রাখতে পারবেন না।